যদি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া নির্বাচন জেহাদ বলে, তা কোন ছাগল যদি এইটাকে অস্বীকার করে সেটা আমার কি আসে যায়? আমার কি আসে যায়? আমির সাহেব রহমতুল্লাহ আলাই তার নির্বাচনে পোস্টারের মধ্যে আদৌ সেই পোস্টার আছে, নির্বাচনে জেহাদে শরীক হন। ওই জমানার কোন আলেম এইটা বিরোধিতা করছে এরকম একজন আলেমের আমাকে দেখায়, একজন আলেম ওই জমানার ওই সময় দেখো আমাকে একটা রিপোর্ট। হাফিজুর রহমাল্লাহ 81 সনে নির্বাচনে এমন কোন বক্তৃতা নাই, তখন আমরা তার বক্তৃতা শুনছি। হাফিজুর রহমাল্লাহ স্মারকের মধ্যে এখনো দেখো লেখা, উঠলে দেখো নির্বাচনকে জেহাদ বলছে। এখন কেউ যদি না বলে বা এটাকে নাজায়েজ মনে করে, আমার কি? আমি তাকে খারাপ মনে করি না, ভালো মনে করি না, সে বলতেই পারে। নির্বাচনের জেহাদ কে বলছে? আমি বলছি। আমরা তো ইত্তেবা করছি, আমরা তো অনুসরণ করছি, আমার মধ্যে কি এলাম? দেখো আমাদের মুরব্বীরা বলছে, আমরা তার ইত্তেবা করছি। নির্বাচন আপনার কাছে গণতন্ত্র হারাম হতেই পারে, আপনার কাছে হারাম হওয়ার মানিয়েই নয় যে এটা হারাম হয়ে গেছে। যদি এটা হারামই হয়ে যায়, দেওবন্দের এমন কোন ওলামাই কেরাম আছেন যারা ফতুয়া দিয়েছে নির্বাচন জায়েজ নাই? একটা ফতুয়া দেখাও আমাকে, একটা ফতুয়া দেখাও। শোনেন, শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আজম আরব আল আজম কে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তিনি কি নির্বাচনে উৎসাহিত করছেন কি করেন নাই? কথা বলেন। জমিয়ত উলামা ইসলাম দেওবন্দ কেন্দ্রিক, যেটার এখন চেয়ারম্যান প্রধান হলো আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া, আর এক পার্টির মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুল আলিয়া, তারা কি নির্বাচন করেন না? এইবার কি জমিয়ত উলামা ইসলাম পাকিস্তান নির্বাচন করেন নাই? বাংলাদেশের কোন উলামা ইকরাম নির্বাচন করেন না আমাকে বলেন তো? যারা করে না তারা বিচ্ছিন্নবাদী। আমি জমহুরের কথা বলতেছি। এমনকি পটিয়া মাদ্রাসার যে মুহতামিম বুখারী সাহেব রহমতুল্লাহ জি ইন্তেকাল করছেন, আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহ, তিনি নিজেও তো প্রার্থী ছিলেন। খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ, তিনি খতিব আজম, তিনি নির্বাচন করেন নাই। আতারী সাহেব রহমতুল্লাহ আলাই, যারা এলেমের অবস্থা সম্পর্কে কে প্রশ্ন তুলবে? এই সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন আপনারা জানেনই না। শোনেন, দেখেন তো এই সামনের মাইকগুলো একটু বাড়ায় দেন, কত বড় আলেম ছিলেন হাফিজুর রহমাল্লাহ, কত বড় আলেম, কত বড় বুজুর্গ লোক ছিলেন। নির্বাচন করতেছেন। এখন আপনার দৃষ্টিতে নির্বাচন হারাম হলে তার মানে এই নয়, এই ওটা মাইক দাও, দিকে আছে এই সামনের মাইকটা বাড়ায় দাও, তার মানে এই নয় যে নির্বাচন হারাম হয়ে যাবে। আমি কথাটা বুঝাতে পারছি? আপনার কাছে হতে পারে, আপনার কাছে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, হতে পারে আপনার কাছে, না আপনার কাছে হতে পারে। তার মানে আপনি সবাইকে বাধ্য করবেন, ব্যাপারটা এরকম না। আমাদের সংগঠনের একজন লোক ছিল মৌলবী আলেম, সেদিনও দেখলাম চরমনায়ের বুদ্ধি খুব কটুক্তিমূলক, পান চাবায় কথা বলে, খুব ব্যথা লাগছে আমার কাছে। এতদিন ব্যথা লাগে নাই, ওনার এই কথা দেখে খুবই ব্যথা লাগছে আমার কাছে, যে মানুষ এত নিচে কিভাবে নামে। এখন উনি যে বলে আমিরুল মুজাহিদিন রাখা যাবে না, তা ওনার মতো লোক বললেই আমিরুল মুজাহিদিন নাজায়েজ হয়ে গেছে। আজীব ব্যাপার। হ্যাঁ, তুমি একজনে বলবা নাজায়েজ হয়ে গেছে, পুরো জামাত শেষ হয়ে গেছে, তুমি কোন জায়গাতে ফতুয়া দেবে এটা জায়েজ নেই, বাস এটা নাজায়েজ হয়ে গেছে। মুতাদিল হন, মধ্যপন্থী হন। আপনার দৃষ্টিতে নাজায়েজ হতে পারে, তার মানে এই নয় যে গোটা মানুষ এটা নাজায়েজ মনে করবে।